নমস্কার, আজকে আমি পিওনিয়া অফিসিনালিস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা ক্রনিক আলসারের একটা অত্যন্ত ভালো ওষুধ। এছাড়া এটা পাইলস বা অর্শ, ফিশার, ফিস্চুলা বা নালিঘা বা ভগন্দর এর উপর অত্যন্ত ভালো কাজ করে। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পিওনিয়া অফিসিনালিস এই হোমিওপ্যাথিক মেডিসিনটা লোয়ার পোটেন্সিতে খুব ভালো কাজ করে এবং এটা ক্রনিক আলসারের একটা অত্যন্ত ভালো মেডিসিন। দেখা গেছে যে লোয়ার পার্ট অফ দি বডি অর্থাৎ শরীরের নিম্নাঙ্গে অর্থাৎ পায়ের পাতা, পায়ের আঙুল, রেকটাম এসব জায়গায় যখন ক্রনিক আলসার হয় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এছাড়া এটা পাইলস বা অর্শ এবং এটা যখন নালিঘা বা ফিস্চুলা, ফিশার এগুলোর একটা অত্যন্ত ভালো ওষুধ। এবং এক্ষেত্রে দেখা গেছে যে যখন স্টুল পাস করে তখন প্রচণ্ড জ্বালা এবং ব্যথা থাকে এবং হঠাৎ করে প্যাস্টি ডায়রিয়া হতে দেখা যায়, অর্থাৎ পেট খারাপ হয় এবং পেট খারাপে যে মল তাতে দেখা যায় যে অপাচ্য খাদ্যদ্রব্য থাকে এবং সেই সঙ্গে হার্টে একটা পেইন এটা থাকতে পারে এবং হার্টের এই পেইনটা একদম পিঠের দিকে চলে যায়, এই লক্ষণটা থাকবে। এবং এক্সট্রিমিটিসের লক্ষণে দেখা যায় যে হাতের আঙুল, কবজি, পায়ের পাতা, পায়ের আঙুল, হাঁটু এসব অংশগুলিতে প্রচণ্ড ব্যথা থাকে এবং এমনকি পায়ে এতটাই দুর্বলতা থাকে যে হাঁটতে পর্যন্ত পারে না, এই লক্ষণটা থাকবে। এবং স্কিন বা চামড়ার লক্ষণে দেখা যায় যে স্কিনে নানান ধরনের ইরাপশান থাকে, চুলকানি থাকে, আর্টিকেরিয়া থাকে এবং তাতে প্রচণ্ড জ্বালা এই লক্ষণটা থাকতে পারে। এবং দেখা গেছে যে পেলভিক গার্ডেল এবং তাতে যে স্যাক্রাম এবং কক্সিক্স বোন রয়েছে সেই সংলগ্ন যে চামড়া তাতে আলসার বা ক্ষত হতে দেখা যাবে এবং এটা ভেরিকোজ ভেইন এবং এটা বেডসোর এই লক্ষণের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে। এই লক্ষণগুলো থাকলে পিওনিয়া অফিসিনালিস এটা মাদার টিংচার থেকে থার্ড পোটেন্সি এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই ধরনের যদি সিমটমস বা লক্ষণ থাকে তাহলে চিকিৎসার প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং বা আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসককেও কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন। আজকে আলোচনায় এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।